একটি দামি কথা বলে গেলাম, এটা সবসময় মনে রাখবেন। দোলনা যেভাবে পিছনে যায় ঠিক তেমনি সামনেও ফিরে আসে। ঠিক একইভাবে সুখ আর দুঃখ দুটোই জীবনে সমানভাবে আসে এবং যায়। তোমার জীবনে দোলনা যদি পিছনে যায় তাহলে কখনো হতাশ হয়ো না, নিরাশা হয়ো না, ধৈর্য ধারণ করো, সেটি একদিন সামনেও আসবে ইনশাল্লাহ। ভাঙা জিনিসকে আল্লাহ খুব সুন্দরভাবে ব্যবহার করেন। মেঘ ভেঙে বৃষ্টির রূপ দেন, মাটি ভেঙে চাষের জমির রূপ দেন, বীজ ভেঙে নতুন চারা গাছের জন্ম দেন। তাই কখনো কষ্ট বা কোনো সমস্যায় ভেঙে পড়লে বুঝে নিও আল্লাহ তোমাকে কোনো বড় কাজে ব্যবহার করতে চাইছেন। ধৈর্য রাখো, সুদিন আসবেই ইনশাআল্লাহ। ইসলামে ৮টি জিনিস গোপন রাখতে বলা হয়েছে। ১. সন্তানের করা ভুল। ২. দান করে গোপন রাখবেন। ৩. নিজের দুর্বলতা। ৪. নিজের করা আমল। ৫. নিজের পাপ। ৬. ভবিষ্যৎ যা করতে চান। ৭. ধনসম্পদ। ৮. পরিবারের ঝগড়া। দারিদ্রতার ভয়ে গরিব যোগ্য পুরুষের সাথেও সংসার করে না আজকাল নারী। অথচ হযরত আলী রাদিয়াল্লাহু আনহার মতো দরিদ্রের ঘরে থেকেছেন এমন নারী যে কিনা জান্নাতের মহিলাদের সর্দার। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না। মেয়েদের ৮টি গুনাহ, যেগুলো গুনাহ হিসেবেই ধরা হয়। ১. টিকটক রিল বানিয়ে ভিডিও করা। ২. খোলা চুল গোড়া। ৩. পর্দাহীন চলাফেরা। ৪. সাজগোজ করে বাইরে যাওয়া। ৫. নামাজ না পড়া। ৬. ছেলেদের সঙ্গে খোলামেলা সম্পর্ক। ৭. বেশি হাসাহাসি বা আওয়াজ করা। ৮. ফেসবুকে নিজের ছবি পোস্ট করা। পথ যাকে তাকে চিনিয়ে দিতে নেই, কারণ পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দিবে। একজন অসৎ মানুষ কখনই জ্ঞানী হতে পারে না, আবার একজন প্রকৃত জ্ঞানী মানুষ কখনই অসৎ হতে পারে না। নিজের স্ত্রীর জন্য পাগল হওয়া এটাকে বউ পাগল বলবেন না, এটা হলো ভালো স্বামীর পরিচয়। এই সমাজে যাকে বউ পাগল বলে ইসলাম তাদেরকে শ্রেষ্ঠ স্বামী বলে। ভুলেও স্ত্রীকে মারবেন না, গালি দিবেন না, কটু কথা বলবেন না, কারণ পৃথিবীতে স্ত্রী হলো সেই শান্তি যার বিকল্প আল্লাহ আর কিছু দেননি। কোটি টাকার মালিক হলেও আপনি শান্তি পাবেন না স্ত্রী ছাড়া। উন্নত মানের ঘর দামি চাদর দিয়ে বিছানা বিছাইয়াও তৃপ্তি শান্তি পাবেন না স্ত্রী ছাড়া। Subscribe to my channel.